এভাবেই না 10 নম্বর এভাবেই আছে। 10 নম্বর আছে, ওই 10 নম্বর পড়ছি। নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। তার মানে তারা কি করলো? নিয়ামত চাচা আর করবি দিদি কি করলো? দুজন মিলে একটা ব্যবসা শুরু করলো। তো নিয়ামত চাচা কত টাকা দিয়েছে আর করবি দিদি দিয়েছে কত? 50,000 টাকা দিয়ে যৌথভাবে একটা ব্যবসা আরম্ভ করলো। 6 মাস পর 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন। লগ্নি করার কথা অর্থ হলো জমা করলো, বুঝা গেল? ওর কাছে দিয়েছিল কত টাকা? 30,000 টাকা। আরো 40,000 টাকা দিল কয় মাস পরে? 6 মাস পরে। তাহলে কত টাকা হলো? আর 70,000 টাকা হলো নাকি? কয় মাস পর? 6 মাস পরে। কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। করবি দিদি কি করলো? ব্যক্তিগত কারণে ও ব্যবসা থেকে 10,000 টাকা তুলে নিল। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন তা হিসাব করে লিখি। তো সেম ভাবে নিয়ম, তাহলে এখানে লিখবো কি? নিয়ামত চাচা, নাকি কি লিখবো এখানে? প্রদীপ বাবুর করে কি লিখবো? নিয়ামত চাচা। চাচা কত টাকা দিয়েছে? 30,000 টাকা। 30,000 টাকা কয় মাস খাটবে? 6 মাস। এখানে কি 6 মাস খাটে এবং 30,000 টাকা 30,000 টাকা দিয়েছিল 6 মাস পর। তাহলে কত হলো? 30 আর ছিল কোনটা করে? প্রথমে তো নিয়ামত চাচা আছে, সেম ভাবে লিখবো। তাহলে নিয়ামত চাচা 30,000 টাকা কয় মাস খাটে? 6 মাস খাটছে। 30,000 টাকা প্লাস 40,000 টাকা দিয়েছে সমান কত হলো? 70,000। 70,000 টাকা কয় মাস খাটবে? 12 থেকে 6 মাস বাদ। তার মানে পনেরোটা থাকলো কত? 6 মাস খাটে। বুঝা গেল? ওটাই আমি মিটালাম না। কি বললাম? নিয়ামত চাচা 30,000 টাকা কয় মাস খাটে? 6 মাস খাটছে। আর 30,000 প্লাস 40,000 সমান হচ্ছে কত? 70,000 টাকা। বাকি কয় মাস খাটবে? 6 মাস হয়ে গেছে, বাকি পড়ে থাকলো 6 মাস। লিখা যাবে না? এর আগের মতনই সেম। তাহলে নিয়ামত চাচা 30,000 টাকা 6 মাস খাটে এবং 30,000 প্লাস 40,000 সমান হচ্ছে 70,000 টাকা বাকি 6 মাস খাটে। ক্লিয়ার এইটুকুটা? এবার 1 মাস প্রতি কার? নিয়ামত চাচার মূলধন। 1 মাস প্রতি নিয়ামত চাচার মূলধন, এগুলো মিটিয়ে দিই, তাই তো? ওটা দেখে বুঝাচ্ছি 1 মাস প্রতি নিয়ামত চাচার মূলধন। নিয়ামত চাচার মূলধন তাহলে কত টাকা ছিল? 30,000 টাকা ছিল প্রথমে। কয় মাস কেটেছে? 6 দিয়ে গুণ প্লাস পরে হয়েছে কত? 70,000। কত মাস কেটেছে? 6 দিয়ে গুণ, তাই তো? এটা হয়ে গেল কি টাকা। তার মানে 3 6 18 প্লাস 6 7 যোগ করলে কত হবে? 4টা শূন্য বসে যাবে, শূন্য। আর একটা হলো 4 5 6 6 লাখ টাকা 1 মাস প্রতি। বুঝা গেল? এটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি? ওই বুঝা গেছে? এবার কি ছিল? নিয়ামত চাচা, তারপরে কি? করবি দিদি, তাই তো? আচ্ছা একটু মিটিয়ে দিই পুরোটা। করবি দিদি তো আচ্ছা, করবি দিদি দাম কয় টাকা দিয়েছিল? 50,000 টাকা। আর কয় মাস খাটবে টাকাটা? 12 মাস খাটবে। ভালো করে এটা বুঝতে হবে। বলেছে নিয়ামত চাচা 6 মাস পর নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিল ওই 6 মাস পর। ও যখন টাকা দিল তখন ওখান থেকে 10,000 টাকা তুলে নিল। বুঝা গেল? তাহলে করবি দিদি 50,000 টাকা কয় মাস খাটে? 6 মাস খাটে। 6 মাস খাটে এবং কত ছিল? 50,000 ছিল। 10,000 টাকা কি করেছে? তুলে নিয়েছে, ওই জন্য কি হয়ে যাবে?
বিয়োগ হয়ে যাবে, তাই তো? তো সমান কত হবে? 40,000 টাকা। বাকি বাকি কয় মাস খাটবে? 12 মাইনাস 6 সমান হচ্ছে 6 মাস খাটে। এটা এটা 12 থেকে কেন মাইনাস হচ্ছে? কারণ 1 বছর সমান হচ্ছে 12 মাস। তা 12 মাসে 6 মাস তো খেটে গেছে, তো বাকি পড়ে থাকছে 6 মাস। ওই জন্য দিচ্ছি এত মাস খাটে। বুঝা গেল না গেল না? 1 মাস খাটে তো দেবে। খাটছে, টাকাটা খাটছে তো খাটে। বুঝা গেল? এক এক মাস প্রতি কি ছিল? কর্মী দিদি মূলধন কত হবে? 50,000 টাকা ছিল, 6 মাস কেটেছে, ওই জন্য 6 দিয়ে গুণ, প্লাস 40,000 টাকা হয়েছে পরে, 10,000 টাকা তুলে 6 মাস কাটে 6। বুঝা গেল? তাহলে 5 6 30, 1 2 3 4, প্লাস 4 6 24, 1 2 3 4, যোগ করলে 4টা শূন্য তো আগে বসবে, 4 54। বুঝা গেল? এত টাকা। এটুকু ক্লিয়ার? এবার এবার লিখতে হবে কি, যে নিয়ামত চাচা ও কর্মী দিদির মূলধনের অনুপাত। অনুপাত কত হবে? এই টাকাটা না, এটা টাকা কেন হবে? ওই এইটা টাকা মানে 6 লাখ নাকি? 11,000 হলো। এত ইস্টু কত? 5 4 1 2 3 1 2 3 4 কাটলো, 1 2 3 4 কাটলো, তো 6 আর 54 নাকি? তো কয় দিয়ে যাবে? 6 9 54, 6 10 60, 6 9 54, 10:9। সমষ্টি 10 প্লাস 9 সমান হচ্ছে 20, তাই তো? কত টাকা লাভ? 19 টাকা। 19,000 টাকা লাভে কে পাই? নিয়ামত চাচা পাই। নিয়ামত চাচা তো দেখি কত টাকা পাচ্ছে। নিয়ামত চাচার মূলধন কত ছিল? 10 বাই কত হবে? 19 ইন্টু 19,000। তার মানে 19 19 কাটলে 1, আর 3টা শূন্য ছিল, বসে গেল, তাই তো? তাহলে 10-এর সঙ্গে এটা গুণ করলে কত হবে? 10 বসবে আর 1 2 3টা শূন্য বসবে, 1 2 3টা, তাই তো? এবার সেম 19,000 টাকায় লাভে কে পাবে? কর্মী দিদি পাই। কর্মী দিদি মূলধন কত ছিল? 9 বাই 19 19। সেম ভাবে কাটলে কত আসবে? 1 2 3টা শূন্য, তার মানে কত আসবে? 9,000 টাকা। বুঝা গেল না গেল না? বুঝা গেল?